মোরও তো মন বলে একটা বস্তু আছে মিমি দিদি। এই জন্যেই এই বাচ্চাটার ওপর আমি মায়া বাড়াতে চাইনি। তোমাকে একটা কথা বলে রাখি কাজল, তোমার অনেক বড় বড় কথা, অনেক বড় বড় কথা। আমি যে তোমার আচার আচরণ লক্ষ্য করি না তা তো নয়। তুমি মাঝে মাঝে জুডোর সাথে যে ভঙ্গিতে কথা বলো না, তাতে আমার মনে হয় তুমি জুডোর ওয়াইফ, আমি কেউ নই। এখন আবার বাচ্চাটাকে নিয়ে তুমি শুরু করেছো। মিমি দিদি, থামো কাজল, আমার সাথে কিন্তু এইভাবে ন্যাকামি করো না, কারণ তোমাকে আমি খুব ভালো করেছি। তা না হলে জুডোকে তুমি নিজের খপ্পরে ফেলে বাধ্য করেছো তোমাকে যেন ওই বাড়িতে নিয়ে আসে। মিমি দিদি, কো না মিমি দিদি, অধর্ম হবে তোমার। মোর জগন্নাথ জানে, শুধুমাত্র মোর জগন্নাথ জানে মোর মনে কি আছে। শুধু জগন্নাথ না কাজল, আমিও জানি। আমি কেন, তোমাকে দেখলেই বোঝা যায় তোমার স্বামী নেই, সংসার বলতে কিচ্ছু পাওনি, এমনকি একটা কোলেও আসেনি। তাই জন্যই তো যখন তুমি কারোর কোলে সন্তান দেখো, স্বামী দেখো, তুমি নিজেকে ঠিক রাখতে পারো না। মিমি দিদি, ছাড়ো তো, তোমার মতো মেয়েরা সব পারে। তা না হলে তুমি প্রথমে কিভাবে দাদাভাইকে ট্র্যাপে ফেলেছিলে সেটা তোমাদের নিজের চোখে দেখা। তারপর আবার দাদাভাইয়ের অফিসে চলে গেছি, সেটাও তো আমরা দেখেছি। আচ্ছা কাজল, একটা কথা বলো তো, তোমাকে আমাদের বাড়ির টাচে কেন থাকতে হচ্ছে? এছাড়া কি তোমার কাছে আর কোনো উপায় নেই? বউ চলে যেতে চেয়েছিলাম কিনা তুমি তো জানো মিমি দিদি। রোজ রোজ এই অপমানের থেকে রাস্তায় ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। তাই করছো না কেন? তাই করো, তাহলে তো আমিও বাঁচি, তুমিও বাঁচো। আমি তো আমার চোখের সামনে আমার সংসারকে এইভাবে ভেস্তে যেতে দেখতে পারি না। আর আমার প্রাণ থাকতে আমার সংসারকে আমি তোমার হাতে কোনো দিনও তুলে দিতে পারবো না। সব কথা বলো না মিমি দিদি, ও কি করে তোমাকে বিশ্বাস করাবো? ও সেমিতি জীবন নই মিমি দিদি। আমি তো কতবার চলে যেতে চেয়েছিলাম, কিন্তু জুটোই আমাকে যেতে দেয়নি। তুমি তো খুব ভালো করে জানো কাকে কিভাবে হাতে রাখতে হয়। তুমি জুডোকে নিজের বশে করে নিয়েছো। জুডো তো তোমাকে ছাড়া নিজের সংসারটা ভাবতেই পারছে না। আমাদের মধ্যে যাই হোক না কেন, সেখানে তুমি থাকবে। কেন? কে তুমি? কেন দিন দিন তুমি এরকম অপরিহার্য হয়ে উঠছো কাজল? ভালোই তো ছিলে, নিজের বাবার কাছে তো বেশ ভালো ছিলে। একটা কথা আমাকে বলো তো, যে নিজের বাবার কাছে ঠিকঠাক ভাবে থাকতে পারে না, তার পক্ষে কি অন্য কোথাও জমিয়ে রাখা সম্ভব? কিন্তু তুমি আমার বাড়িতে বেশ ভালো আছো। আমার স্বামীর পয়সায় খাচ্ছ, আর সারাদিন এটা ভাবছো কিভাবে আমার সংসারটাকে ভাঙন দাও। দাঁড়াও মিমি দিদি, আর একটাও কথা না। বহুত কথা বলেছ এতক্ষণ, এবে থামো।
বলতে বলতে নিজের সীমাটা ছাড়িয়ে গেছো। তুমি জানো না তুমি কাকে বলছো, কি বলছো? গোটে কথা কান খুলে শুনে নাও, মু তোমার বরের পয়সায় বসে বসে খাই না, রীতিমতো গায়ে গতরে খাটি। আজকালকার দিনে একটা আয়া রাখতে গেলে কত টাকা লাগে জানো তুমি? একটা রান্নার লোক রাখতে গেলে কত টাকা লাগে কোনো আইডিয়া আছে তোমার? কখনো ভাবো না? কি ভেবেছ সবসময় তোমরাই শুধু বলে যাবে? আমি মুখ বন্ধ করে থাকি বলে কোনো সময় কিচ্ছু বলতে পারবো না? বেশ বেশ মিমি দিদি, কালই চলে যাব, আর কারোর কোনো কথা আমি শুনবো না। আমি কালকেই চলে যাবো এই বাড়ি ছেড়ে। তুমি কালকেই চলে যাবে এই বাড়ি ছেড়ে? একদম ঠিক, কিন্তু যাওয়ার আগে জুডোকে বলে যাবে আমি তো মিমির ব্যবহারে খুব দুঃখ পেয়েছি, তাই জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তারপর জুডো আমাকে পিষবে, তাই না? তুমি কি ভেবেছ আমি কিচ্ছু বুঝতে পারি না? বলো, বাবার বাড়িতে যাও, বাবার কাছে গিয়ে থাকো। জুডোকে সেটা তুমি বলতে পারবে যে আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো? পারবে না। বেশ তাই হবে, তাই হবে মিমি। ও জুডোকে সেটাই বলল, আর কোনোদিন আসবো না তোমাদের সংসার। আমারই ভুল, আমারই ভুল মিমি। তোমরা কখনো আমাকে বিশ্বাস করো না, কোনোদিন আমার দাম দাওনি মিমি দিদি। অবশ্য মোর নিজের স্বামী যখন কোনোদিন সেটা দেয়নি, তখন অন্য কোনো মনীষীকে বলে কি লাভ গো? যার জীবনের প্রথম দিন সুখ হয় না, তার সারা জীবনে কোনোদিন সুখ হয় না। কিন্তু কি বলতো, ও হয়তো তোমরা পাইতে ভালো লেখাপড়া জানি না, কিন্তু আমি তোমাদের মতো অকৃতজ্ঞ নই মিমি দিদি, যে মোর বিপদের দিনে মতে আশ্রয় দেয়। মো তার ক্ষতি করার কথা করো সেদিন স্বপ্নেও ভাবতে পারি না মিমি দিদি। সেটা আমার জগন্নাথ জানে, আমার জগন্নাথ জানে সেই কথা। অপরাজিতা, আমি তোমার গান শুনেছি, ইনফ্যাক্ট আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে দিয়ে গান গাওয়াতে চাই, আমার জন্য গান গাইবে? কত টাকা দেবে বলো দিদিনি বাপু? হ্যাঁ, গান গাইবো দে। বাজে